30 বস্তা ধান নিয়ে গেলাম, আমাদের কোনো বার্তাই দিল না। লরিকে লরি ধান ঢুকছে, তাদের মান্ডিতে গেলে আমাদের কাছ থেকে 10-15 কিলো ঢলতা দিতে হয় বস্তায়। এই চাষ করে তো লাভ নেই, ওই গায়ে গতরে খেটে যাওয়া হয় তাই। আপনি কি কৃষক ভাতা পান? না। নমস্কার, আপনারা দেখছেন রিটিভি, সঙ্গে আমি আশিস। আবারও চলে এসেছি আর একজন সাধারণ কৃষকের কাছে, জেনে নেব এ কীভাবে কাজ করে, নিজস্ব জমি কিনা। কাকু, আপনি যে চাষবাস করছেন এটা কি আপনার নিজস্ব জমি? না, এরা ওই ভাগের জমি, এটা ভাগের জমি, পরের জমি চাষ করি। হ্যাঁ, ওই 3 বস্তা হারে বিঘে 3 বস্তা দিতে হয় মালিকরে। আর এই চাষ করে তো লাভ নেই, ওই গায়ে গতরে খেটে যাওয়া হয় তাই। ইউরিয়ার দাম বেশি, পটাশের দাম 2000 টাকা বস্তা। আর ইউরিয়ার দাম কত? ইউরিয়া 400 টাকা করে এবার ছিল, 400 টাকা বস্তা 45 কিলো। আর ও ছিল 50 কিলো, 2000 টাকা বস্তা। পটাশ, ফসফেট ওইরকম 600 টাকা বস্তা। ঠিক আছে, তো এই চাষ করে তো এমনি কিছু থাকে না, ওই চাষ করে অভ্যাস করতে হয় তাই করছি। করে খাই, একটা করে তো খাইতে হবে কিছু, সেই হিসাবেই এই চাষ করা। আর ধানের দাম, ধান উঠলে তখন ব্যাপারীরা বলে এই দাম নেই, নেই, তা নেই। মান্ডিতে ধান নেয়, মান্ডিতে গেলে আমাদের কাছ থেকে 10-15 কিলো ঢলতা দিতে হয় বস্তায়। ঠিক আছে, আর যখন ওরা লরিকে লরি মাল ঢোকাই দিচ্ছে, ওদের কাছে কোনো ব্যাপার নেই। কিন্তু আমাদের যখন ওই দেখা যাচ্ছে 50 বস্তা কি 40 বস্তা দিলাম, তখন আমাদের কাছ থেকে এই না দিলে ধান নেবো না, এই ধান ভালো না, এই হয় আর কি। তাই আমাদের এই ব্যাপারীর কাছেই বিক্রি করতে হয়, কিছু করার নেই। কারণ কি, আমরা তো আমাদের ক্যাশ টাকার দরকার, আমাদের চাষ করি, আমরা তো পেটে আগে খাবো, তারপর তো চাষ করব। তা আমাদের উঠলেই তখন তো বিক্রি করতে হবে, লোকজন নিয়ে কাজ করাতে হয়। হ্যাঁ, তখন তো ওই ধান যেই উঠার সঙ্গে সঙ্গে বিক্রি করি, তখন দেখা যাচ্ছে দাম ওই বাজারে যদি যায় 1400 টাকা, বলে 1300 টাকা দেবো, 1200 টাকা দেবো, এরকম ছল্লি বলি করতে করতে দেখা গেলো ওই 1350 টাকা 1400 টাকা এরকম বিক্রি করি বস্তা মিনিকেট ধান। তা আপনার এখানে এখন এখন বর্তমান যার জোন খরচা কত করে চলছে? জোন, মাঠের জোন 600 টাকা ধান কাটা। একবেলা ওই 11টায়, 5টায় আসলে 11টায় চলে যায়। ধান কাটার সময় 600 টাকা করে দিতে হয়। আর ধান বওয়া কত টাকা? ধান বওয়া ওইরকম 500 টাকা। ওই বওয়া একই ব্যাপার, 600 টাকা 500 টাকা, যার কাছে যা নিয়ে পাচ্ছে। এখন তো লোকের দরকার, এমনি রেট তো 500 টাকা জনের রেট, কিন্তু উপায় তো নেই, এখন আমার দরকার, নিতেই হবে। ডিউটি টাইম কতক্ষণ? ডিউটি ওই 6 ঘন্টার বেশি কেউ করবে না ঘড়ি ধরে, তার মধ্যে আবার টিফিন আছে 8 ঘন্টা। এই আপনি কি শুধু এই কৃষকের কাজই করেন নাকি আদার্স কোনো কাজ করেন? না, এই কৃষকের কাজই করি, এই করি আমাদের নিমবাবু চলে। আপনি কি কৃষক ভাতা পান? না, এইবারে এই যে হালি কৃষক ভাতা করলো না, তা থেকে এই মানে 2000 টাকা ঢুকছে, এর আগে কিছু পাইনি। এই প্রথম পাচ্ছেন, দেখতেই পাচ্ছেন, এই প্রথম পাচ্ছে কৃষক ভাতা, এর আগে পায়নি। আপনি সরকারের কাছে কি বলতে চান? আপনি যেই পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমিক হিসাবে আপনার কি সেই মূল্যটা কি? না, না পাচ্ছি না, সেই মূল্য পাচ্ছি না। আর কাকে বলবো যে সেই মূল্য তো পাচ্ছি না। যে আমাদের ধানের দাম মিনিমাম 2000 টাকা হওয়া উচিত এখন, ওটার সঙ্গে সঙ্গে সেই ধানের দাম এখন ওই 1400 টাকা মানে বলছি, তা তো হচ্ছে না। 1300 টাকা, 1250 টাকা, 1300 টাকা দাম বলছে। দেখতেই পাচ্ছেন এই রোদ্দুরের মধ্যে খাটাখাটনি করে একটা মানুষ এত কষ্ট করছে, নিজেরা ফসল ফলাচ্ছে, কিন্তু তার ন্যায্য মূল্য এরা পাচ্ছে না। এর কারণটা কি? আপনারা কেন পাচ্ছেন না? আপনার কি মনে হয়? কি করে বলবো, এই তো ব্যাপারীদের, এখন তো আমরা এই সবগুলো অত বলতে পারবো না। কারণ কি, ব্যাপারীরা যখন আমাদের ধান ওটার সঙ্গে সঙ্গেই দাম কমে যাচ্ছে, আর যেই ধান আমাদের কাছ থেকে মানে বেচাকেনা শেষ হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে দামে 2000 টাকা, 3000 টাকা, 2500 টাকা বস্তা হয়ে যাচ্ছে ধানের। আমরা সেটাই তো বুঝতে পারছি না কেসটা কি হচ্ছে। যত ফড়ি আছে, যত গ্রামে যত ফড়ি টড়ি থাকে, যারা ব্যবসা করে ধানের, তারা কি করছে, ধান এই অল্প দামে কিনে ওরা রেখে দিচ্ছে গোডাউন ভর্তি করে। এবার রেখে দিয়ে যেই আমাদের ধান উঠে গেল, ব্যাস, এবার দ্বিগুণ মান্ডিতে সেই ধান দিয়ে আসছে। দেখতেই আর আমরা পাচ্ছেন মান্ডিতে গেলে তখন এই 15 কিলো 20 কিলো ধলতে দিতে হয় বস্তায়। 1 কুইন্টালে যদি 15 কিলো ধান আমাদের দিতে হয় এক্সট্রা, তাহলে আমরা কি করে দেবো সেখানে ধান?
এই তো পরিস্থিতি। দেখতেই পাচ্ছেন কতটা খারাপ লাগে একটা বিষয়, যে সঠিক মূল্য এরা পাচ্ছে না। সঠিক মূল্য এরা পাচ্ছে না। এরা যেই পরিমাণ পরিশ্রম করছে, যখন এরা ধান দিচ্ছে সেগুলিকে স্টক করে রাখা হচ্ছে, তার পরেক্ষণে তার রেট বেড়ে যাচ্ছে, কিন্তু যখন এরা বেচতে যাচ্ছে তখন সঠিক মূল্য পাচ্ছে না। এটার জন্য এনার মনে খুব দুঃখ, এটার জন্যই খারাপ লাগা। দেখতেই পাচ্ছেন, মানে আপনারা যেই ধান দিয়ে দিচ্ছেন হ্যাঁ, তারপরে রেট বেড়ে যাচ্ছে, তাই তো? তারপরেই মোটামুটি রেট বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ কি এই চাষির কাছে ম্যাক্সিমাম চাষি তো সব ওই ধার দেনা করে চাষ করতে হয়, কারণ সব তো এমনিতে আলাদা কোনো ইনকাম নেই, আমাদের এই করেই নির্বাহ করতে হয়। এবার ধার দেনা করে নিয়ে আসি, নিয়ে এসে দিব মতো ওর পিছনে খরচা করি, এবার খরচা করি, এবার ওটার সঙ্গে সঙ্গে আমাদের তো বিক্রি করে জন মজুরি নিতে হয় এই ধান তোলার জন্যে। তাদের তো টাকা পয়সা দিতে হবে, যার জন্য ধান বিক্রি করতেই হবে, উপায় নেই, কম হলেও বিক্রি করতে হবে। আমাদের রাখার ক্ষমতা নেই, যে না আমার 2 মাস পরে গিয়ে বিক্রি করবো, সেই ক্ষমতা আমাদের নেই, যার জন্য এই কেস হচ্ছে। যেমন মহাজনরা স্টক করে রেখে দিচ্ছে কম পয়সায়, আর এরা যে কম পয়সায় রাখবে সেটাও করতে পারছে না, কারণ ধার দেনা করে চাষ করতে হয়। ধার দেনা করে যদি সে চাষ করে, সে তো জমিয়ে রাখতে পারছে না স্টকে। তখন যখন মূল্যটা কমে যাচ্ছে ধানের, তখন সেই কম মূল্যতে দিতে হচ্ছে, কিন্তু পরেক্ষণে এরা দেখছে 1 মাস বা 2 মাস বাদেই ধানের রেটটা বেড়ে যাচ্ছে, সঠিকভাবে এরা পাচ্ছে না। তাই আমি কাকুর কাছে বলতে চাই, কাকু সরকারের কাছে আপনি কি বলতে চান, কি হলে এটার আপনার ভালো হয়? এটা কি হলে ভালো হয়, এটা আমাদের যাতে এই মানে কিভাবে কি করলি এই মানে সরাসরি যেন ধানটা মোটামুটি বিক্রি করতে পারে মানে ন্যায্য দামে, সেটা করলে ভালো হয়। যে মান্ডিতে নিয়ে গেলাম, ওই মান্ডিতে বাবুরা বসে রয়েছে চেয়ারে, হ্যাঁ এই ধান ভালো না, এই 20 কিলো ধালতা দিতে হবে কুইন্টালে, সে যেন না হয়। তাহলে মান্ডিতে আমরা নিয়ে গিয়ে আমরা দেখা গেলো 30 বস্তা ধান নিয়ে গেলাম, আমাদের কোনো বার্তাই দিল না, লরিকে লরি ধান ঢুকছে, তাদের নিয়ে ব্যস্ত, আমাদের কোনো বার্তাই নেই। দেখা গেলো সারাদিন সেখানে লেগে যাচ্ছে 30 বস্তা ধান নিয়ে গিয়ে, সে কোনো পাত্তা নেই। বাবু ধান নেবে না, এবারে যখন কাটায় তুলতে গেলে তখন না এই ধান চলবে না, আছে তা আছে হ্যান ত্যান বলে ব্যাস 15 কিলো 20 কিলো ঢালতে দাও। এবার দেখা যাচ্ছে অনেক দূরে দূরে আসে অনেক লোক, হ্যাঁ কাছে যাদের তাদের কোনো ব্যাপার নেই, তারা ফ্রি বাড়ি নিয়ে যায়, আর যাদের দূরের থেকে আসে তাদের দিতেই হবে, বাধ্যমূলক দিয়ে চলে আসতে হবে, এই তো হচ্ছে। মানে ধলতা মানে কি বলছে, ফাউ দিতে হয়? হ্যাঁ ফাও দিতে হবে, ধলতা মানে ফাও দিতে হবে। এই যে মানে 5-7 মানে বস্তায় মিনিমাম 10 কিলো 15 কিলো এরকম ফাও দিতে হবে, মানে কুইন্টালে। 1 কুইন্টালে কতটা ফাউ দিতে হয়? মিনিমাম ওই 15 কিলো বলে, সেখানে ঠেলাঠেলি করে দেখা গেলো 12 কিলো আসলো কি 10 কিলো আসলো। দেখতেই পাচ্ছেন এত পরিশ্রম করে এরা চাষ করছে, তারপরেও এদের এক্সট্রা ধান দিতে হচ্ছে এবং মান্ডিতে গিয়ে এদের বসে থাকতে হচ্ছে। এইভাবে যদি একটা মানুষ প্রতিদিন এরকম প্রখর রোদ্দুরে খাটাখাটনির পরে এরকম পরিশ্রম করে সে বেচতে গিয়ে বেচতেও পাচ্ছে না, এমনিতেই কম মূল্য পাচ্ছে, তারপরেও সে বেচতে পারছে না। যার জন্য মান্ডিতে আমরা ধান দেওয়া বন্ধই করে দিয়েছি, কয়েক বছর ধরে ধানই দিচ্ছি না। মান্ডিতে যাওয়া গিয়ে কি হবে আমার, তো তাহলে আমার সেই একই তো প্রশ্ন হয়ে গেল, ওখানে যদি আমার সেই 10 কিলো 12 কিলো ধান দিতে হয় কুইন্টালে, তো আমার দরকার নেই, আমার এইখানে আমার আরো 10 টাকা কম হোক, আমি ক্যাশ টাকা পেয়ে যাচ্ছি, আমার তো টাকা নিয়েও কোনো ঝামেলা নেই। ওতে ব্যাংকে যাবে, কবে ঢুকবে কি বৃত্তান্ত সেও তো বলতে পারবো না, যবে ঢুকবে তখন নিতে হবে। তা আমি অত করতে যাবো কেন, তাহলে আমি ওই এদের কাছে দিয়ে দিতে হবে, এছাড়া তো কম হলেও আমার এই ভালো, আর এইভাবে চলছে আর কিভাবে। মানে আপনারা একেবারে ঠেকে গেছেন, তাই তো? দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেয়ালে পিঠ থেকে গেছে, কারণ এছাড়া তার কিছু করার নেই আমাদের, কারণ আমরা তার অন্য কাজে জানি না, আর কলকাতায় যাইতে পারবি না, পারি না, যার জন্য এই আমাদের করে খাইতেই তো হবে, দুটো খেতে তো হবে পেটে। আপনারা কি চান সরকারের কাছে বলতে যে কৃষক ভাতাটা একটু বাড়ুক, বাড়লে কি আপনাদের ভালো হয়? কৃষক ভাতা তো মানে মানে এতদিন তো পাইনি, 59 বছর বয়স, এই মানে এই মানে মাস 3-4 হচ্ছে, এই যে কল মানে আসলো সেইখান থেকে করে তাই 2000 টাকা ঢুকলো, এর আগে তো কোনো ছিল না, এই প্রথম কি ঢুকলো? প্রথম ঢুকলো। 60 বছরের পরে যে বৃদ্ধ ভাতা পায়, আপনি কি বৃদ্ধ ভাতা পান? 59 বছর এই না 59 বছর, এখনো 60 বছর হয়নি। ও 60 বছর এখনো হয়নি। দেখতেই পারলেন একটা মানুষের, যারা কৃষক তাদের মনের কষ্টর কথা। ইনি সত্যি কষ্টে আছে, নয় এরকমভাবে বলেন একটা মানুষ। আবারও চলে যাব আমরা অন্য একজনের কাছে, দেখব তাদেরও কষ্টের কথা। এনার বক্তব্য ইনি রাখলেন। আমি আশিস, সঙ্গে ছিলাম রি টিভি।